মেডিকেল এডমিশন টেস্টে বোটানিতে 100% কমন পাওয়ার জন্য তুমি একটা প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করো। প্রশ্নটা হতে পারে, বোটানির আবুল হাসান স্যারের বইয়ের পাশাপাশি কোন বইটা তোমার পড়া উচিত। সেক্ষেত্রে তোমার ওয়ান স্টপ সলিউশন হতে পারে আরটিডিএস এর এই বোটানি প্র্যাকটিস বুক। আরটিডিএস সবসময় মেইন বই ধরে ধরে, মেইন বইয়ের লাইন বাই লাইন ধরে ধরে কিন্তু ক্লাস নেয়। আমাদের ফাইনাল মেডিকেল ব্যাচ বলো, আমাদের সেকেন্ড টাইমার ব্যাচ বলো, প্রি মেডিকেল ব্যাচ বলো, সব জায়গায় আমরা এই একটা কাজই করি। আবুল হাসান স্যারের বইটা বোটানির জন্য আমরা লাইন বাই লাইন ধরে ধরে পড়াই। তো আজকের এই ভিডিওতে মেডিকেল এডমিশন টেস্টের বোটানিতে 100% কমন পাওয়ার জন্য একদম স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিব, এবং এই গাইডলাইনগুলো ফলো করে তুমি যদি স্টেপগুলো ফলো করতে পারো ঠিক মতো, তাহলে তুমি দেখবা তোমার বোটানি প্রস্তুতি হবে 100%, এবং ইনশাআল্লাহ তুমি মেডিকেল এডমিশন টেস্ট পরীক্ষাতেও 100% বোটানিতে কমন পাবা, এবং এটা পাওয়া সম্ভব। তাহলে আমাদের বোটানিতে 100% প্রস্তুতি হওয়ার প্রথম ধাপ হচ্ছে মেইন বইটা ভালো করে পড়া। মেইন বইয়ের জন্য আমাদের কোন বই পড়তে হবে? আবুল হাসান স্যারের বই পড়তে হবে। এইচএসসি 25 এবং এইচএসসি 26 তোমাদের মধ্যে অনেকে জানো না যে মেডিকেল এডমিশন টেস্টের জন্য কোন বইটা আসলে মেইনলি পড়া উচিত। তো তাদের জন্য এই কথাটা বলা, মেইন বই হিসেবে অবশ্যই আবুল হাসান স্যারের বইটা পড়তে হবে। এরপরে তুমি যদি এক্সট্রা ইনফোর কথা বলো, এক্সট্রা ইনফোর জন্য তোমার কোন দুইটা বই ফলো করা উচিত? একটা হচ্ছে আজিবুর স্যার এবং আরেকটা হচ্ছে আলিম স্যারের বই। এখন আমি বলি, এই যে আমাদের এক্সট্রা ইনফো, আজিবুর স্যার এবং আলিম স্যারের বই আলাদা করে বইটা দাগানো, এবং একটা চ্যাপ্টার আবুল হাসান স্যারের বই পড়ার পরে আজিবুর স্যার আলিম স্যার থেকে পড়াটা তোমাদের জন্য অনেকটাই ডিফিকাল্ট হবে, এবং অনেকের কাছে এটা ইম্পসিবল মনে হবে। তো একটু দেখানোর জন্য দেখিয়ে দিই, আমাদের আরটিডিএস এর যে ফুল সেট ম্যাটেরিয়ালস, সেটার মধ্যে একটা বই কিন্তু আমাদের এক্সট্রা ইনফো হ্যাক। তো এই এক্সট্রা ইনফোর মধ্যে তোমার জন্য মেইন বই ছাড়া অন্য যত রাইটারের বইয়ের এক্সট্রা ইনফো মেডিকেল এডমিশনের জন্য দরকার, সবগুলো কিন্তু এই এক্সট্রা ইনফো হ্যাক বইয়ের মধ্যে দেয়া আছে, এবং এই বইটার মধ্যে ফিজিক্সও আছে, কেমিস্ট্রিও আছে, বায়োলজিও আছে। তাহলে বোটানির ক্ষেত্রে আজিবুর স্যার, আলিম স্যার, আজমল স্যার, এই 3 স্যারের বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট এক্সট্রা ইনফোগুলো আমাদের এই এক্সট্রা ইনফো হ্যাকের মধ্যে সুন্দর মতো চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে গুছিয়ে দেয়া আছে। এরপরে তোমার পড়তে হবে অনুশীলনী প্রশ্ন। আজিবুর স্যার এবং আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন খুব ভালো মতো সলভ করতে হবে, কারণ বিগত বছরগুলোতে পরীক্ষায় আমরা দেখতে পাচ্ছি যে অনুশীলনী থেকে বেশ ভালো পরিমাণের প্রশ্ন কিন্তু আসছে। তো আমি আমাদের আরটিডিএস এর যেই বোটানি প্র্যাকটিস বুকটা, তোমাদের এই সূচিপত্রটা একটু দেখাই, তুমি সূচিপত্রটা দেখো। প্রথমে দেখো যে 12টা চ্যাপ্টার এখানে লেখা আছে, তার মানে এই 12টা চ্যাপ্টারে প্রথমত আমরা দিছি হচ্ছে প্র্যাকটিস এমসিকিউ। প্রত্যেকটা চ্যাপ্টারের প্র্যাকটিস এমসিকিউ গুলো এখানে দেয়া আছে, প্রথম কথা। এখন এই প্র্যাকটিস এমসিকিউ গুলো কিন্তু আরটিডিএস এর ভাইয়ারা নিজ হাতে তোমাদের জন্য বানাইছেন, যেন তোমরা এই প্রশ্নগুলো তুমি যখন মেইন বইটা পড়বা, মেইন বইটা পড়ার পরে তোমার যেন কোনো ধরনের এমসিকিউ প্র্যাকটিস করার সোর্সের কোনো অভাব না হয়, তুমি যেন এনাফ প্রশ্ন প্র্যাকটিস করতে পারো। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, এই যে কোষ এবং এর গঠন, এই চ্যাপ্টারটার মধ্যে তুমি দেখো অসংখ্য প্র্যাকটিস প্রশ্ন দেয়া, এবং প্রত্যেকটা প্র্যাকটিস প্রশ্নে কিন্তু ব্যাখ্যা দেয়া আছে। এখানে একটাই ব্যাপার, যতগুলা এমসিকিউ এখানে দেয়া আছে সবগুলা কিন্তু মেডিকেল এডমিশন স্ট্যান্ডার্ড, অর্থাৎ মেডিকেল এডমিশনে কিন্তু এই ধরনের প্রশ্নই আসে এবং এভাবেই প্রশ্ন আসবে। তাহলে তুমি যদি এভাবে প্রশ্নগুলো সলভ করতে পারো, তাহলে দেখবে যে তোমার মেডিকেল এডমিশন টেস্টের সময় কোনো প্রশ্ন আর অপরিচিত মনে হবে না। এবার আমি আসি হচ্ছে অনুশীলনী প্রশ্নের ক্ষেত্রে। এই বইটার মধ্যে তোমার যা কিছু লাগবে সবকিছু একসাথে গোছানো আছে। এই কথাটা আমি কেন বললাম? কারণ দেখো, আজিবুর স্যারের বই অনুশীলনী প্রশ্ন, তোমার মেডিকেল এডমিশন টেস্টে চান্স পাওয়ার জন্য যত অনুশীলনী প্রশ্ন তোমার সলভ করা দরকার, সবগুলো অনুশীলনী প্রশ্ন এই বইটার মধ্যে কিন্তু একদম ব্যাখ্যা সহকারে সলভ করা আছে। দেখো, প্রত্যেকটা অনুশীলনী প্রশ্ন দেয়া আছে, সাথে হচ্ছে ব্যাখ্যা দেয়া আছে। ব্যাখ্যাগুলো আমরা যথেষ্ট ছোট করার চেষ্টা করছি, যেন তোমাদের ব্যাখ্যা পড়তে গিয়ে খুব বেশি বিরক্ত তোমরা না হয়ে যাও, এবং এমন ভাবে ব্যাখ্যা সেট করার চেষ্টা করছি যেন মেইন বইটা বারবার রিভিশন হতে থাকে তোমাদের। তাহলে মেইন বইটা পড়ার পরে তুমি যখন আমাদের এই বইটা থেকে প্র্যাকটিস এমসিকিউ গুলো সলভ করবা কিংবা অনুশীলনী প্রশ্নগুলো সলভ করবা, তখন দেখবা যে মেইন বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনগুলোই বারবার বারবার তোমার রিভিশন হয়ে যাচ্ছে। তো এটা তো গেল আজিবুর স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন। এবার আমি তোমাদের দেখাই আলিম স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্ন।
আলিম স্যারের বই অনুসরণের প্রশ্নগুলো দেখো, প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন, প্রত্যেকটা ব্যাখ্যা কতটা ইফেক্টিভ হবে সেটা তোমাদের বোঝানোর জন্য আমি একটু জুম করে একটু খেয়াল করো। যেমন এখানে 8 নম্বর এমসিকিউটা খেয়াল করো, ডিএনএ খণ্ডক জোড়া লাগানোর জন্য ব্যবহৃত হয় কোন এনজাইম? এনজাইমটার নাম হচ্ছে লাইগেজ এনজাইম। কিন্তু এর পাশাপাশি আমরা কিন্তু অপশন রিলেটেড ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। কিভাবে? বাকি যে 3টা অপশন আছে, এই 3টা অপশন থেকে কি ধরনের এমসিকিউ আসতে পারে, এই 3টা অপশন থেকে কোন ইনফরমেশন তোমার মনে রাখা জরুরি, সেটাই আমরা কিন্তু ব্যাখ্যার মধ্যে দিছি। অর্থাৎ আমরা ব্যাখ্যাটাকে খুব বেশি বড়ও করি নাই, তোমাদের যেন খুব বেশি টাইম না লাগে এই অনুশীলনী প্রশ্নগুলো ব্যাখ্যা সহ সলভ করার জন্য, কিংবা তোমার বারবার প্র্যাকটিস করার জন্য। এজন্য আমরা যথেষ্ট কনসাইজ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই বইয়ের মধ্যে হচ্ছে নিয়ে আসছি। তাহলে তুমি যদি মেইন বই আবুল হাসান স্যারের বইটা পড়ার পরে আমাদের এই বোটানি প্র্যাকটিস বই থেকে এমসিকিউ গুলো সলভ করো, তাহলে আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে কোনো প্রশ্ন ইনশাল্লাহ তোমার কাছে আর অপরিচিত মনে হবে না। তুমি যেখানেই এক্সাম দাও, তুমি দেখবে সেখানে 100% তোমার কাছে মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো তো আমি পড়ছিলাম, আমি মেন বই ভালো করে পড়ছি, আমি এই বইটা ভালো করে পড়ছি, তাহলে আমার আর কিসের টেনশন। ওকে, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে রাখি যে এরপরে অনুশীলনী প্রশ্নগুলো ভালো মতো সলভ করার পরে আমাদের কি দায়িত্ব? এই অনুশীলনী প্রশ্নগুলো ভালো করে সলভ করার পরে আমাদের দায়িত্ব হচ্ছে বোর্ড এমসিকিউ গুলো সলভ করা এবং মেডিকেল প্রশ্ন ব্যাংকটা সলভ করা। তো আরটিডিএস এর মেডিকেল প্রশ্ন ব্যাংকটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এই আরটিডিএস এর মেডিকেল প্রশ্ন ব্যাংকের মধ্যেও কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টারে 2008 সাল থেকে বর্তমান সিলেবাসের সাথে সামঞ্জস্যপূর্ণ যত প্রশ্ন আসছে প্রত্যেকটা প্রশ্ন ইনক্লুড করা হয়েছে এবং একইভাবে প্রত্যেকটা প্রশ্নের সাথে ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। তাহলে এটা হচ্ছে একটা সুপার মেডিকেল প্রশ্ন ব্যাংক। ওকে, তো এই মেডিকেল প্রশ্ন ব্যাংকটা তোমার কাছে যদি থাকে তাহলে তোমার জন্য মেডিকেল প্রশ্ন অ্যানালাইসিস করা খুবই সহজ হয়ে যাবে এবং মেডিকেল প্রশ্নগুলোতে তুমি দারুণ কনফিডেন্ট থাকবা। আসলে এই বইয়ের আরেকটা বৈশিষ্ট্য আছে, একদম লাস্টে আমরা বিগত 10 বছরের মেডিকেল প্রশ্নগুলো মডেল টেস্ট আকারে সংযোজন করছি। দেখো, যেমন এখানে আছে হচ্ছে মেডিকেল এডমিশন টেস্ট 16-17 প্রশ্ন, এবং এই প্রশ্নগুলো তোমাদের প্র্যাকটিস করার জন্য এই বইয়েরই পিছনে কিন্তু আমরা ওয়েমার সংযোজন করে দিছি। এর কারণ হচ্ছে একটাই, তোমরা যেন বিগত বছরের প্রশ্নগুলো বারবার বারবার তুমি প্র্যাকটিস করতে পারো, বারবার তুমি এটার উপর মডেল টেস্ট দিয়ে নিজের কনফিডেন্সটা একদম মানে সর্বোচ্চ করতে পারো, এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। তাহলে এভাবে তুমি যদি মেডিকেল এডমিশন টেস্টের বোটানিটা পড়ো তাহলে তোমার প্রস্তুতি ইনশাল্লাহ 100% হবে এবং তুমি পরীক্ষাতেও দেখবা 100% মার্কস ক্যারি করতে পারবা। এখন আমাদের এই যে 3টা বই তোমাদেরকে দেখালাম, এই 3টা বই আসলে আমাদের ফুল সেটের একটা অংশ। আমি তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে আমাদের আরটিডিএস এর ফুল সেট বই। এখানে টোটাল হচ্ছে 16টা বই আছে। তো এই 16টা বইয়ের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্র্যাকটিস বুক আছে, কমপ্লিট জিকে ইংলিশ বই আছে, অফলাইন মডেল টেস্ট আছে যেখানে তোমরা বাসায় বসে অফলাইনের মতো করে পরীক্ষা দিতে পারবে। জিকে ইংলিশের জন্য আলাদা একটা মডেল টেস্ট বই আছে, মানবিক গুণাবলীর জন্য বই আছে। ওকে, তো মেইন বইয়ের পাশাপাশি তুমি যদি প্র্যাকটিস বইগুলো সলভ করো তাহলে তোমার বেস্ট প্রিপারেশন হবে, এবং জিকে ইংরেজির জন্য তুমি যদি আরটিডিএস এর বইগুলো ফলো করতে পারো তাহলে এটাই তোমার জন্য মোর দেন এনাফ। এর পাশাপাশি তুমি অফলাইন মডেল টেস্ট এবং জিকে ইংলিশ মডেল টেস্ট থেকে বারবার প্রস্তুতি নিতে পারবা। এখন এই বইগুলো কারা নিতে পারবে? এইচএসসি 25, 26 এবং 27 ব্যাচ। তোমরা যারা আরটিডিএস এর কোন একটা কোর্সে ভর্তি আছো, হতে পারে সেটা প্রি মেডিকেল ব্যাচ, হতে পারে সেটা সেকেন্ড টাইমার ব্যাচ, অথবা হতে পারে হচ্ছে সামনে যে ফাইনাল মেডিকেল ব্যাচ আসছে সেটাতেও তোমরা যদি অ্যাডমিট হও তাহলে তোমরা এই বইগুলো কিন্তু ডিসকাউন্টেড প্রাইসে আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে। আর যারা চাও যে আমি আরটিডিএস এর কোর্সে ভর্তি হব না কিন্তু আরটিডিএস এর যে ম্যাটেরিয়ালস গুলো আছে, বইগুলো আছে, সেগুলো আমি কিনতে চাই, সেক্ষেত্রে আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি তোমাদেরকে, 01724925752। এই নাম্বারে তোমরা কাইন্ডলি যোগাযোগ করো। এই নাম্বারে যোগাযোগ করলে তোমরা আমাদের কোর্স ডিটেলস সম্পর্কে জানতে পারবে, আমাদের ম্যাটেরিয়ালস ডিটেলস সম্পর্কে জানতে পারবে, এবং এগুলো কিভাবে তুমি পারচেস করতে পারবে সেগুলোর একদম ডিটেলস তুমি বুঝতে পারবে। তাহলে আজ এই পর্যন্তই। কিছুদিন পরেই হচ্ছে তোমাদের আসল জার্নিটা হয়তোবা শুরু হতে যাচ্ছে। ইনশাল্লাহ সবার জার্নি খুব সুন্দর হবে এবং ভালো একটা প্রিপারেশন নিয়ে আমরা মেডিকেল এডমিশন টেস্টে বসতে পারবো।
ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।